জীবন একটাই, তাই হাজার কাজের মধ্যেও যখন মন চায় তখন ঘুরতে বেরিয়ে পড়ে। কারণ এই একটাই জিনিস যেটা আমাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না, সেটা হলো এই মুহূর্ত। একটা বয়সে গিয়ে সময় পেলেও সেই মনটা, সেই এনার্জিটা আর কিছুই থাকবে না, আর তখন শুধু এটাই মনে হবে সারা জীবনটা আমি কি করলাম। ঠিক তেমনই আমরা পুরীতে এসে যদি ভগবান জগন্নাথ দেবের ভোগ না খাই আর আশেপাশে এত সুন্দর মন্দির রয়েছে সেগুলো দর্শন না করি, তাহলে বাড়ি গিয়ে পস্তানি থেকেই যাবে। জয় জগন্নাথ। আজকে বৃহস্পতিবার আর আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। আজকে রাত্রে ট্রেন আছে, আমরা বাড়ি চলে যাব। তাই আজকে বেরিয়েছি সাইট সিন দেখার জন্য, মানে অনেক কিছু, গুপ্ত বৃন্দাবন, 108টা শিবলিঙ্গ, তারপরে নরেন্দ্র সরোবর। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখো আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, তো ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর রাস্তা। সমুদ্রের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম এত যে ভালো লাগছিল, যত দূর তাকাচ্ছি শুধু জল আর জল, অথই জল। মনে হচ্ছে আর 2 দিন বেশ এখানে থাকতে পারতাম, কতই না ভালো হতো। আরো 2 দিন সমুদ্রে স্নান করতে পারতাম, ভগবান জগন্নাথ দেবকে আরো 2বার দর্শন করতে পারতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তবে এবার পুরীতে এসে অনেক আনন্দের সাথে সাথে অনেক ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছে। আর আমরা এদিকে বসেছি আর এদিকে ফাল্গুনি আর বাচ্চারা। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আজকে আসলে আমাদের নীলমাধব যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু রাত্রে 8টায় ট্রেন, যদি ট্রেন মিস করে যাই আমরা, এই জন্য নীলমাধব ক্যান্সেল করে আমরা দেখছি সাইট সিনগুলো ঘুরি, তারপরে যাবো জগন্নাথ মন্দির, ভগবানের প্রসাদ খাবো। আসলে ব্যাপারটা কি, ভগবান না চাইলে কোনো কিছুই করা কিন্তু সম্ভব নয়। আমরা বাড়ির থেকে আসার সময় ভেবে এসেছি নীলমাধব যাব, নীলমাধব দর্শন করব, তবে দেখো কপালে না থাকলে যা হয়। তো যেদিনকে রসগোল্লা ভোগ ছিল ভগবান জগন্নাথ দেবের, তার পরের দিনকে আমাদের যাবার কথা ছিল নীলমাধব দর্শন করার জন্য। কিন্তু রসগোল্লা ভোগের আগের দিনকেই রাত্রিবেলায় কি হলো, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তাথের সাথে ঘটে গেল একটা দুর্ঘটনা। সেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। ওই জন্যই আমরা নীলমাধব যেতে পারলাম না। ভাবলাম পরের দিনকে যদি ও সুস্থ হয়ে যায় তখন দেখা যাবে। তো তারপরের দিনকে তো আমার ট্রেনের টিকিট আছে 8:30টায়। আর যদি নীলমাধব থেকে ফিরে আসতে না পারি, নীলমাধবটা না অনেক মানে লং ট্যুর, এই জন্য আর যেতে পারলাম না। তো ভাবলাম থাক, পাশের এই সাইট সিনের মন্দিরগুলো দেখি, ভগবান জগন্নাথ দেব যদি কৃপা করে আবারও পরের বার আসতে পারি তখন নীলমাধব দর্শন করব। তাই আমরা বেরিয়ে পড়লাম এই সাইট সিনের মন্দিরগুলো দেখার জন্য। আমরা ফার্স্টে এসেছি ওমকারেশ্বর মন্দির, এখানে 108টা শিবলিঙ্গ আছে, তো এখানে দর্শন করব। তো চলো প্রথমে দর্শন করি, দেখি জায়গাটা কেমন। তো এটা হলো ওমকারেশ্বর মন্দির, এখানে 108টা শিবলিঙ্গ আছে। আমি যখন এই 108টা শিবলিঙ্গের একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি এটা কোথায় আছে। অনেকে বলেছিলে এটা কোনো মন্দির না, এটা প্যান্ডেলের থিম। তো চলো তোমাদের সাথে পুরোটাই দেখাবো এটা কেমন। আসলে এটা কোনো প্যান্ডেলের থিম নয়, এটা অনেক সুন্দর একটা মন্দির। যেই মন্দিরে ঢোকার বাইরেই দেখো একটা মহাদেবের মূর্তি রয়েছে, কতটা বড় আর কতটা সুন্দর দেখো মহাদেবের মূর্তিটা। আসলে আমি এর আগে অনেকবার পুরীতে এসেছি, তবে এখানে না কোনোবার আসা হয়নি, এই প্রথম। বাইরেটাই তো এত সুন্দর। তো চলো ভেতরে ঢুকি আর ভেতরটাও দর্শন করি। এই মন্দিরটা যেহেতু পুরীর ওড়িশায়, তাই দেখো এখানকার দেওয়ালে দেওয়ালে যে ছবিগুলো আঁকানো রয়েছে, যে লেখাগুলো আছে, সবই ওদের ভাষায়। আর ছবিগুলোও কিন্তু মানে মূর্তিগুলো দেখো অন্যরকম না, মানে একটা পুরীতে পুরী গিয়ে যত দেওয়ালে যত রকমের আমি ছবি দেখলাম, সবগুলো কিন্তু ঠিক এই স্টাইল। মানে এক একটা দেশের এক এক রকমের স্টাইলের থাকে, তাই না, সেরকম আর কি। তো এখানে প্রথমেই ভেতরে যে ঢুকছি এটা হচ্ছে নৃসিংহ মন্দির। তো এখানে নৃসিংহ ভগবান রয়েছে, আরো আশেপাশে মন্দির রয়েছে। আর পাশে যে প্যান্ডেল দেখছো না, এখানে কিন্তু বিবাহ অনুষ্ঠান হয়। জানো কিভাবে বুঝছিলাম? যখন আমরা ভেতরে ঢুকছিলাম দেখছিলাম এখানে যজ্ঞের জন্য সাজানো হচ্ছিল, বউবরের পিঁড়ি রাখা হয়েছিল যেখানে তারা বসবে। তো এগুলো দেখেই বুঝলাম আর কি। তো চলো ভেতরে নৃসিংহ ভগবান রয়েছে, আমরা দর্শন করি। আর এদিকে তাথই তো আমার হাত ধরে আগে আগে টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে ওরও ভালো লাগছে এত এখানে এসে ঘুরতে। তোমাদের কি বলবো, মানে বাচ্চাটার মাথায় যে লেগেছে, মনেই হচ্ছে না সবই ভগবানের কৃপা, এই জন্য এত কমের ভেতরেই সবটা হয়ে গেল। আর আজকে বেরোনোর সময় ওর মাথার ব্যান্ডেজটাও খুলে এনেছি, ডাক্তারবাবু বলেছিল 2 দিন ব্যান্ডেজ রাখলেই হবে, আর 2 দিন হয়ে গেছে। তো মেয়ে এখন একটু খুশি, কারণ মাথায় ওটা বাঁধা ছিল বলে ওর অস্বস্তি হচ্ছিল, ওর ভালোও লাগছিল না। মজা মজা, না 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 না, এই তো জয় শ্রী সিংহদেব। চলো তো এদিকে আসো, এইদিকে 108টা শিবলিঙ্গ আছে, আসো দর্শন করি। আসো আসো। হ্যাঁ পাখি, ও তাই তো, কত পাখি। হ্যাঁ এদিকেও কত পাখি, এই এই যে এর ভেতরে দেখেছ? হ্যাঁ
অত পাখি তুলতে হবে না, এই দেখে নিলে চলে চলে আসো। হ্যাঁ হ্যাঁ বুঝলা, ফাল্গুন এদিকে চলে গেছে না, খুঁজে পাবো না। হ্যাঁ আসো পাখি, মনে আসো মনে আসো। বাই বাই পাখি। হ্যাঁ পাখিকে চুমু খাবে বলে, আমি পাখিকে চুমু খাবো বলে পাখি আমাদের বাড়ি যাবে। হ্যাঁ রাত্রেবেলায় এখানে শ্রী রামচন্দ্র ভগবান, সীতা মাইয়া, লক্ষণ, এদিকে হনুমানজি, কত সুন্দর না। চলো এদিকে আসো। হ্যাঁ তাতে সুন্দর, কি সুন্দর না। এই দেখো এখানে না সাপের ঢিপি বলে যেগুলোকে, এরকম মনে হয় এর ভিতরে কি জানি সাপ আছে হয়তো। এই যে দেখ সাপের ঢিপি, এই যে সাপ আছে ভেতরে। আর এটা রান্না করে, এখানে ভোগ রান্না করা হচ্ছে। এই না দেখতে হবে না, পালিয়ে চলো। এটা ওমকারেশ্বর না, এখানে যেহেতু মহাদেবের মন্দির, সেহেতু মহাদেবের গলায় থেকে সাপ, সেই সাপের তো যে বাসস্থান থাকবেই না। হ্যাঁ মা, কি ওই যে আর একটা কি দেখা যায়, চলো তাতে ওই যে তোমার ফ্রেন্ড গান্ধারবিকা ঘোরাচ্ছে চাকা, চলো চলো। হ্যাঁ হ্যাঁ তাই তো, চলো দেখি। এইটা দেখো, খারাপ কথা বলতে নেই, খারাপ কথা, খারাপ জিনিস দেখতে নেই, খারাপ কথা শুনতে নেই এরকম ট্যাচু করা আছে। আর এখানে রাধা মাধবের মন্দির, জয় শ্রী রাধা মাধব। আর এটা মাছ আছে এখানে, অ্যাকোরিয়াম। এই যে এখানে এখানে মাছ আছে দেখো, ওই দেখো। খারাপ কথা, খারাপ জিনিস দেখতে নেই। হ্যাঁ 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 আমাদের এরকম আছে। আসো এদিকে আসো, এদিকে আসো। এই দেখো দেখো কি চাকা দেখো, মনে হয় এটা দেখো, এটা এটা কি সুন্দর চাকা। ঘোরাবা? হ্যাঁ মনে হয় দিঘায় ছবি তুলে দিই। তো এই যে এটা দেখো এখানে রাখা রয়েছে, এটা হলো জগন্নাথ দেবের রথের চাকা। তো এটা এখানে আছে, সবাই আসে এখানে ঘোড়ায় দর্শন করে আর প্রণাম করে। এটা এরকম ঘোরা হয়, ঘোরা ঘোরা। আর এই পাশেই দেখো কি সুন্দর মূর্তি করা রয়েছে। যখন মহাপ্রভু পুরীতে এসেছিলেন তখন এখানে এসে তো ভগবানের নাম করতেন, কীর্তন করতেন, নগর কীর্তনে বেরোতেন। আর ওনার সাথে যে সঙ্গীরা ছিল সবাই মিলে যে কীর্তন করতেন, তো সেটারই খুব সুন্দর করে এখানে একটু ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। তো এটা দেখে মানে সেই মুহূর্তগুলো মনে পড়ছে, চোখের সামনে ভাসছে, এরকম করে উনি এখানে মানে ভগবানের নাম প্রচার করতেন। তো যাই হোক খুব সুন্দর। আর এর পাশেই রয়েছে সেই ওমকারেশ্বর মন্দিরে, যেটা মানে আকর্ষণ, যে 108টা শিবলিঙ্গ। তো সেই শিবলিঙ্গ, তো চলো তোমাদের দর্শন করাই আর আমিও দর্শন করি। কি এটা এরকম করো, করো এরকম এটা এটা চলো দেখি কি আছে। এই যে এখানেই দেখছো এই রাক্ষসের যে মুখটা করা রয়েছে, এর ভেতরেই কিন্তু রয়েছে 108টা শিবলিঙ্গ। আর এই রাস্তাটা করা আছে রাক্ষসের জীবের ওপর দিয়ে, মানে রাক্ষসের জীবের ওপর দিয়ে হেঁটে যেতে হবে, তারপরে 108টা শিবলিঙ্গ দর্শন করতে পারবো। আর এই যে দেখো প্রতিটা শিবলিঙ্গের মাথাতেই ফুল দেওয়া রয়েছে, প্রতিদিনকে কিন্তু পুজো করা হয়। তো তোমরা যারা কমেন্ট করেছিলে যে এটা হয়তো কোনো থিম প্যান্ডেলের, এটা কোনো মন্দির নয়, তো তোমরা ভালো করে দেখে নাও, এটা কিন্তু আসল মন্দির। আর এখানে শিবলিঙ্গগুলো আসল। আর এই মন্দিরটা কিন্তু আছে পুরীতে। ও এখানে 108টা শিবলিঙ্গ আছে, আর প্রতিটা শিবলিঙ্গের নাম লেখা রয়েছে। প্রতিটা শিবলিঙ্গে সুন্দরেশ্বর, মুকুন্দেশ্বর, নটেশ্বর, আর কি লিঙ্গরাজ, অঘোরেশ্বর, যুধিষ্ঠির, ভীমেশ্বর, মহেশ্বর, অর্জুন, মুক্তেশ্বর, পঞ্চমেশ্বর, ব্রহ্মেশ্বর, লোকনাথ, যেমন বেম্বে, গণেশ্বর, বিষ্ণু বল্লভেশ্বর, উমারেশ্বর, গরুরেশ্বর, গন্ধবেশ্বর। তো প্রতিটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম লেখা আছে। কত সুন্দর দর্শন, সত্যি কি সুন্দর। বুদ্ধেশ্বর, পদ্মলোচন, বনেশ্বর, পাতালেশ্বর, ভাবকুণ্ডলেশ্বর,
ঈশানেশ্বর, কুম্ভেশ্বর, কত সুন্দর দেখো। মনে বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ। এই যে দেখো এটা নীলকণ্ঠ, নীল কালারের। এটা হচ্ছে পদ্মলেচনেশ্বর, মানে 5টা মুখ, ঠিক আছে। তো হর হর মহাদেব। তো চলো এবার আমরা বাইরে যাব। হ্যাঁ এটা অমরনাথ, দেখি আমি একটু বলিনি, এখানটা ধরে আছে বেরোনে। তো কথায় আছে যদি মহাদেবকে কিছু বলতে হয় সেটা নন্দীর কানে বলতে হয়, তাহলে নন্দী গিয়ে মহাদেবের কাছে পৌঁছিয়ে দেয়। তাই সবার মতো আমিও কিছু বলে নিলাম, আর তারপরে চলে যাচ্ছি আমরা সেই গুপ্ত বৃন্দাবনে। আর দেখো যেতে যেতে এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু কাজু বাদামের গাছ। এত সুন্দর সুন্দর কাজু বাদামের গাছ প্রথম চোখের সামনে দেখছি, কিন্তু কাজু পারতে পারছি না। দেখো রাস্তার পাশ দিয়ে কত কাজু গাছ, এগুলো সবই কাজু গাছ। কাজু সবই না, সবই কাজু গাছ, কাজু বাদাম। এখানে কাজু বাদাম অনেক সস্তা, বলছে 400-500 টাকা কেজি, যেখানে আমাদের ওখানে 1000 টাকার কাছাকাছি কেজি। কাজু গাছে দেখা যাচ্ছে না, দেখা গেলে তোমাদেরও দেখাতাম। ও আবার আসবে 2 মাস পর, কাজু এখন উঠে গেছে গাছ থেকে আর কি, পেরে নিয়েছে। পুরীর রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর না? তো গুপ্ত বৃন্দাবনে যাওয়ার পথেও দেখো এই রাস্তাগুলো এত সুন্দর, জলের ভেতরে মন্দির, দুপাশে কাজু গাছ, জাস্ট অসাধারণ। তবে আমাদের ভাগ্য ভালো, রোদটা এখনো তেমন ওঠেনি, রোদ উঠলেই কিন্তু আমাদের সেই কষ্ট শুরু হয়ে যাবে। এবার আমরা এসেছি গুপ্ত বৃন্দাবনে, তো এখানে ভেতরে দেখি চলো কি কি আছে। গুপ্ত বৃন্দাবনে ঢুকেই প্রথমেই দেখো একটা জগন্নাথ দেবের মূর্তি, কত সুন্দর জগন্নাথ দেবটা, সেই যে স্বর্ণবেশ পরানো থাকে না জগন্নাথ দেবকে, সেই স্বর্ণবেশের আর কি মূর্তিটা। আসো তাতে, এদিকে আসো তাথই। ওগুলো ফ্রি, ওগুলো ফ্রি ফ্রি। গাড়ি আছে, ওগুলো কে চড়বে, কে চড়বে? আর প্যালেন, কে চলবে প্যালেন? ওই যে বলে যার মন যেদিকে, দেখো বাচ্চাগুলো এদিকে তাকিয়েই দেখে ফেলেছে, ব্যাস এখান থেকে তো সরছে না, এগুলো চড়বে তারপরে যাবে। তো আমরা বললাম চলো ভেতরের দিকে তো আগে ঘুরে আসি, তারপরে চড়বো, হবে না। তাও অনেক বুঝিয়ে বাজিয়ে যাই হোক নিয়ে যাচ্ছি, কারণ ভেতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর দর্শনের জিনিস। আর এখানে এত বাদর দেখছি চারিপাশে, তো ওদের হাত ছাড়তেও ভয় লাগছে যদি এসে কামড়ে দেয় বা কিছু। এই গুপ্ত বৃন্দাবন জায়গাটায় একবার ফার্স্ট এসেছিলাম যখন আমাদের বিয়ের পর তোমার দাদা ভাইয়ের সাথে পুরীতে ঘুরতে এসেছিলাম, তো তখন একবারই এসেছিলাম। তবে তখন না অনেকটা ডিফারেন্স এখনকার থেকে, তখন একদমই অন্যরকম ছিল, এখন তো দেখছি অন্যরকম হয়ে গেছে। এই যে পাশে যে নেট নেট দেখছো, এরকম কিছুই ছিল না। একটা মহাপ্রভু ছিল, একদম লম্বা শুয়ে ছিল, তো সেই জায়গাটা ছিল, তো সেটা তো এবার আর কি দেখতেই পেলাম না, অনেক খুঁজলাম। একটা মহাপ্রভু রয়েছে, তবে সেটা বসে রয়েছে, এরকম শুয়ে আছে সেই মহাপ্রভু আর দেখতে পেলাম না। আর এই নেটগুলো যে করা আছে এর বাইরে দেখো একটা কি বলবো জু টাইপের, মানে চিড়িয়াখানা টাইপের বানানো হয়েছে, সমস্ত পশু, জিরাফ, বাঘ, সিংহ, সেগুলো মানে মূর্তি করা রয়েছে। তো বাইরের থেকে আর কি চিড়িয়াখানা দেখা যাবে এরকম। আর ঢুকেই ভেতরে দেখো একটা গৌর নিতাই রয়েছে। তো এটা কি, এটা মন্দির নয়, যেমন ধাম যে পুরী মন্দির বা ওমকারেশ্বর মন্দির, তো এটা কোনো মন্দির নয়, এটা জাস্ট মানে মানুষের সাজানো একটা, মানে মানুষ আসবে এন্টারটেনমেন্টের জন্য, যে দর্শন করবে দেখবে, এটাই জাস্ট। তবে তাও সুন্দর লেগেছে বেশ। এই যে সামনেই দেখো রয়েছে হনুমানজি, হনুমানজি দেখো 2 হাত তুলে এমন করে রয়েছে, মানে উনি মনে প্রাণে একদম মানে কি বলবো বিভোর হয়ে রামচন্দ্রকে ডাকছেন, আর সামনে রামচন্দ্র রয়েছে। তো এই সিনারিগুলো অনেক সুন্দর, এগুলো মানে দেখলে মনে অনেক প্রভাব ফেলে আর কি। আর এই যে এখানে একটা ফ্রেম মতো করা রয়েছে, যেখানে গিয়ে তোমরা দাঁড়িয়ে ছবিও তুলতে পারবে। তো ওখানে লেখা রয়েছে আই লাভ গৌর বিহার, মানে এটাকে তো গুপ্ত বৃন্দাবন অনেকে বলছে, তবে এর নাম হচ্ছে গৌর বিহার। আর এই সুন্দর ফ্রেমটার কাছে দাঁড়িয়ে আমরাও দুটো ছবি তুলে নিলাম। দেখো এখানে জলের ভেতরে কত কচ্ছপ আছে, এই যে কচ্ছপ, তারপরে ওই যে জলের ভেতরে আবার পাড়ে দেখো গলা বের করে কিরকম বসে আছে, দেখো কচ্ছপগুলো, এখানে দুটো ওখানে দুটো, হ্যাঁ এই পাশে আসো, ঝাপ, হ্যাঁ কত কচ্ছপ।
আর এদিকে পাশেই দেখো কি সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি করা রয়েছে। তো পাশে শিবলিঙ্গ রয়েছে, আর এখানকার কিন্তু প্রতিটা গাছে গাছে অনেক বাদরও রয়েছে। তো আমরা অনেক ভয় পাচ্ছিলাম, পুচকুগুলো তো হাতে ধরে দাঁড়িয়েছিলাম এরকম। আর এই পাশটায় করা রয়েছে যে সমুদ্র মন্থন হয়েছিল, যে সমুদ্র মন্থনের সময় একদিকে অসুর আর একদিকে দেবতারা ছিল, তারপরে মা লক্ষ্মী উঠেছিল। তো সেই সিনারিটাই করা হয়েছে। তো এখানে সমস্ত রকম ছোট ছোট করে সিনারিগুলো করা হয়েছে, আর এত সুন্দর যে লাগছিল, মানে অনেক ভালো লাগছিল। আর আজকে ভগবানের কৃপায় রোদ গরমটা একটু কম। মানে আমরা পুরীতে এসে রোদ গরম সত্যি বলতে পাইনি, জানো। আমরা তো বাড়ির থেকে তোমাদের দাদা ভাই মানে ভয় পাচ্ছিল যে অনেক গরম হবে, বাচ্চাগুলোর কষ্ট হবে হয়তো, যেহেতু পুরীতে গরমকালটাই গরম বেশিই পড়ে। তবে আমরা গিয়ে থেকে না শুধু বৃষ্টি আর বৃষ্টি, তবে বৃষ্টিও নেই, মেঘলা। আমি কন্টিনিউ মানে মায়াপুরে, আমার বাপের বাড়ি করিমপুরে এর ফোন করছি, জানছি বলছে যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু পুরীতে বৃষ্টি নেই, একদম মেঘলা ওয়েদার, এত ভালো ওয়েদার। তবে এই লাস্টের দিনকেই আমরা একটু পেয়েছিলাম রোদ, হালকা রোদ উঠছিল, আর একদম শেষের দিকে একটু রোদ উঠলো, ব্যাস এটুকুই। তবে এটাই ভাবছিলাম যদি বেশি রোদ উঠতো কত কষ্ট হতো না বাচ্চাদের নিয়ে, এই জন্যই ভগবানের কত মহিমা। তো আমরা তো এই দিকটা দর্শন করছিলাম, দর্শন করতে করতে তাত হয়ে চোখে পড়ে গেছে ওর মন পছন্দ জিনিস। তো ও তো বলেই যাচ্ছে চলো মাম্মা ওইদিকে চলো। আমরা ভাবছি কি কি দেখেছে এমন। তো তারপরে ওকে দেখো নিয়ে গেছি, আর দেখো ও কি দেখে ফেলেছে। তো যাবে না, শুনবে না, ও এটাই চড়বে। তো আমি বললাম ঠিক আছে, এখানেও টিকিট করা, আর একবার ওদের ওখান থেকে ভুলিয়ে এনেছি, আবার যদি এখান থেকে ভুলিয়ে নিয়ে যেতে চাই তাহলে এখানে কান্না জুড়ে দেবে। ঠিক আছে চলো, চড়বে। আর দেখো এসে মানে এত আনন্দ, কোনটা ছেড়ে কোনটা চড়বে বুঝতেই পারছে না। আর প্রথমে তো মনা বলছিল না বনু চড়ুক, আমি চড়বো না। তবে ওই যে বাচ্চাদের মন, বনুকে দেখে ওরও আর মানে কি বলবো, না চড়ে এরকম ভাল লাগছে না। তো আমি বললাম ঠিক আছে দুইজনাই চাপো। তো দুজনাই একটুখানি চাপছিল, মজা করছিল। এদিকে ফাল্গুনিরা তো চলে গেছে বাইরে, ওরা মানে বাইরে গিয়ে আমাদের খুঁজছে, এদিকে আমরা এদিকে ফোন করছে, বলে আমরা বাইরে চলে এসেছি। তো আমরা বলছি তোমাদের বাচ্চাদেরও নিয়ে আসো, এখানে অনেক আনন্দ পাবে। তো আসতে চেয়েছিল, তবে এদিকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো আমরা আবার যাব এখন জগন্নাথ মন্দির, তার আগে যাব নরেন্দ্র সরোবর, আর জগন্নাথ মন্দিরে ভগবানের ভোগ খাবো। তো যদি দেরি হয়ে যায় তখন আমরা ভোগ পাবো না, কারণ জগন্নাথ মন্দিরে ভগবানের ভোগটা এমনই, যখনই বলছে ভোগ লাগিয়ে বাইরে এনে রাখবে, তার 10 মিনিট কি 5 মিনিটের মধ্যে পুরোটা ভোগ ফিনিশ, মানে সমস্ত ভক্তরা এসে ভোগ নিয়ে চলে যাবে। এই জন্যই আমরা আর কি তাড়াতাড়ি করছি, এবার রওনা দেবো। হ্যাঁ সুন্দর না, এই হরিণগুলো যদি আসল হতো কত ভালো লাগতো বলতো না। তো আমাদের গ্রুপ তো আমাদের গুপ্ত বৃন্দাবন মোটামুটি দেখা হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি, অটোতে উঠবো আর যাব নরেন্দ্র সরোবর। আসলে এটা কি, এটার কোনো মাহাত্ম্য নেই তেমন একটা, এটা খুব সুন্দর করে মানে নিজেরাই বানিয়েছে, একটা পার্ক টাইপ বলতে পারো। তো কিন্তু অনেক সুন্দর, জগন্নাথ মহাপ্রভু সব রকম বেশ রয়েছে। আর আগে যখন এসেছিলাম না, তখন একটা মহাপ্রভু শুয়েছিল, তো সেটা আমি আজকে খুঁজে পেলাম না, জানি না আছে না কোন দিকে। যাই হোক, তো চলো আমরা টোটোতে যাই। এবার চলো তোমাদের একটা সবুজ জল দেখায়। এই যে নদীটা দেখছো একদম সবুজ, তাই মনে হচ্ছে না? প্রথমে তাও আমরাও তাই ভেবেছিলাম, তারপর ভালো করে যখন পরে দেখছি এটা কিন্তু পুরোটাই ঘাস, হলুদ কালার, একদমই মনে হচ্ছে নদীর জল। এখন আমরা এসেছি নরেন্দ্র সরোবরে। এটাই হলো সেই সরোবর যেখানে জগন্নাথ ভগবানের নৌকা বিহার করানো হয়। দেখো কত সুন্দর, আর জলটাও একদম সবুজ, কি সুন্দর। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার সময় যে ভগবানের নৌকা বিহার করানো হয় না, তো তখন জগন্নাথ দেবের যে নৌকা বিহার করানো হয় পুরীতে, তো সেটা এখানে এই নরেন্দ্র সরোবরে। তো এত বড় আর এত সুন্দর সরোবরটা, আমাদের তো এসে এত ভালো লেগেছে। আমরা তো কয়েকটা সুন্দর সুন্দর করে মানে গানের সাথে রিল ভিডিও বানিয়ে নিয়েছি। আর এই যে জলটা দেখছো, এটা কিন্তু অনেক গভীর, জানো। আমাদের চোখের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তো একটা মানুষ, একটা প্রভু আর কি, ওখানকারই হয়তো উড়িয়াই হবে হয়তো। তো স্নান করতে করতে না মানে তলিয়ে যাচ্ছিল, মানে অনেকটা চলে গেছে আর উঠতে পারছে না এরকম। তো যারা যারা পারে আরো চান করছিল, সবাই মিলে তো লাফ দিয়েছে, লাফ দিয়ে তারপরে তাকে বাঁচালো, জানো। চল, হ্যাঁ, ও আগে জল নিজের মাথায় নিল, নিয়ে একটু জল নিল, নিয়ে আবার আমার মাথাতে দিয়ে দিল।
পাকা বুড়ি। সত্যি বাচ্চারা এরকম করলে কত ভালো লাগে না মনে। আর বাড়িতেও জানো তাথই যখন ও ঠাম্মি আরতি করে, তো আরতির শেষে তাপটা নিয়ে নিজের মাথায় দেবে, সাথে সাথে দৌড় মেরে আমার কাছে আসবে, মাম্মা মাথা নিচু করো, মাথা নিচু করো। তো তারপরে না আমার মাথাতেও দেবে, এরকম আর কি। তো চলো, নরেন্দ্র সরোবর আমাদের ঘোরা হয়ে গেছে, এরপরে যাবো আমরা জগন্নাথ মন্দির, কারণ এখানে আর লেট করছি না। অনেক রোদ উঠে যাচ্ছে জানো, মানে রোদের তাপ না এবার আস্তে আস্তে বাড়তে থাকছে। আর পুরীতে একটু রোদ মানে যে এত গরম, এত তাপ পড়ে, এই জন্য। আর তারপরে জগন্নাথ মন্দিরের প্রসাদও শেষ হয়ে যাবে, তাই আমরা উঠে পড়েছি আবার টোটোতে। আর যেতে যেতে দেখো দেওয়ালে এই কাজগুলো দেখছি, মানে দেওয়ালে এত সুন্দর করে যে হাতের কাজ। সত্যি পুরীতে কিন্তু যেদিকে যাচ্ছি না কেন আমাদের পরিবেশটা কিন্তু অনেক ভালো লেগেছে। চারিদিককার মানে সিনারিগুলো, তারপরে কি বলবো, সবকিছু অনেক সুন্দর লেগেছে। তো দেখো আমরা জগন্নাথ মন্দিরের সামনে এবার এসে গেছি, জগন্নাথ মন্দিরে ঢুকবো আর এখানে ভগবানের ভোগ নিয়ে আসবো, খাবো। আর আজকে দেখো আজকেও ছাতা, প্রথম দিন থেকে এসের থেকে ছাতা, তো এই কয়েকদিন ছাতা নিয়েছিলাম বৃষ্টির জন্য, ঠিক আছে, আর আজকে ছাতা নিচ্ছি রোদের জন্য। আসলে আজকে আমাদের ট্রেন, আর ভগবান জগন্নাথ বলতে চাইছেন যে যাওয়ার আগের দিন একটুখানি রোদটা দেখতে কেমন। তো আজকের দিনে রোদ উঠলো, তাছাড়া এই কয়েকদিন এত ভালো ওয়েদার ছিল, বৃষ্টি একটু কষ্ট হয়নি। আজকে প্রচণ্ড রোদ। তো যাই মন্দিরের ভেতরে, চলো। দেখো ভগবান জগন্নাথ চলে গেছে মন্দিরে, কিন্তু রথটা এখনো রয়ে গেছে। তো এই যে দেখো জগন্নাথ দেব তো মন্দিরে চলে গেছেন, আর রথ আছে এখানে বাইরে। তো এই রথগুলো দিয়ে এখন কি করা হবে বলো তো? তোমরা যদি কেউ বলতে পারবে এই উত্তরটা, তো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি না বলতে পারো, উত্তরটা জানতে চাও, তাহলে কমেন্ট করে রেখো, আমি পরের ভিডিওতে তোমাদের বলবো, ঠিক আছে? আর এই যে দেখো এখন মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি না, আমরা বাইরে একটু বসেছি। আর তোমাদের দাদা ভাই আর ওই প্রভু গেছে মন্দিরে প্রসাদ আনতে। আর এত যে রোদ, মানে রোদের এত যে তাপ, একদিনেই রোদে একদম গেছে আমাদের অবস্থা। আর চোখ মুখের দিক তো মানে তাকিয়েই না, জিনিসটা একদমই তোমরা মানে অ্যাভয়েড করো, কারণ চোখ মুখের অবস্থা একদম শেষ, 3-4 দিন একভাবে ঘুরে ঘুরে। আর তো দেখো প্রসাদ এসেও গেছে, এরপরে আমরা খাবো জগন্নাথ দেবের ভোগ। এত যে আনন্দ লাগছে, পুরীতে এসে যদি জগন্নাথ দেবের ভোগ খাওয়া হয় না, তাহলে কিন্তু মানে মানে মন খারাপের শেষ নেই। এই জন্য কি বলবো, তোমরা পুরীতে আসলে অবশ্যই চেষ্টা করো জগন্নাথ দেবের ভোগ একবার অবশ্যই গ্রহণ করা, কারণ এই ভোগের অনেক মাহাত্ম্য, অনেক। এখানে অনেক রকমের ভোগ পাওয়া যায়। আর জানো এখানকার ভোগে কিন্তু লঙ্কা দেওয়া হয় না, জগন্নাথ দেবের ভোগে কখনো লঙ্কার ব্যবহার করা হয় না। তো আমরা এখন ভোগ খেয়ে নিই, আর ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।